আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে এমন একটি ভিডিও তৈরি করতে আসছি যে তিন পার্বত্য অঞ্চল নিয়ে। মানে আমাদের এই তিন পার্বত্য অঞ্চলে যা ঘটে গেছে, মানে কিছু কিছু ব্যক্তি আছে, যেমন আমি বিকাশ ব্লগের উদ্দেশ্যে বলতে চাই, আজকের ভিডিওটা হচ্ছে শুধু আপনাকে নিয়ে। মানে পুরো বাংলাদেশে যারা ভিডিও কন্টেন্ট, যারা আপনাদের এই তিন পার্বত্য অঞ্চল নিয়ে, আমাদের তিন পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলতেছে, আপনি শুধু ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতেছেন। আমি আপনার বিরুদ্ধে কিছু বলবো না। তারপর হচ্ছে কি, মানে ধরেন কোনো পাহাড়ি বাঙালির পক্ষে নিয়ে কথা বলবো। আমরা যারা এই তিন পার্বত্য অঞ্চলে বসবাস করি, আমরা সবাই হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যেসব পাহাড় আছে সবগুলো আছে বাংলাদেশের মধ্যে। তাই আমার কথা হচ্ছে, বিকাশ দাদার কাছে আমার প্রশ্ন, আপনি যা করেছেন, যেসব ভিডিও বানিয়েছেন, সব কিছু ঠিক আছে, আপনারা আপনাদের অধিকার নিয়ে কথা বলছেন, কিন্তু আমরা আমাদের কোনো অধিকার নাই। তাই আমার আমার প্রশ্ন হচ্ছে, মানে আপনাদের কাছে, যে এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যেসব আমরা বাঙালি পাহাড়ি আছি, আমরা সবাই তো বাংলাদেশি। যাই হোক, এই তিন পার্বত্য অঞ্চলের মধ্যে, মানে আপনার কাছে প্রশ্ন থাকবে, এই তিন পার্বত্য অঞ্চলে সন্ত্রাস কারা, চাঁদাবাজি কারা, লুটতরাজ কারা, কারাই সন্ত্রাসী করতেছে, কারাই লুটপাট করতেছে এই পাহাড়ের মাঝে। যাই হোক, যেমন আমরা হচ্ছে এই তিন পার্বত্য অঞ্চলে নিরীহ বাঙালি যারা বসবাস করতেছি, যারা কন্ট্রাক্টর আছে, যারা এনজিও আছে, যেসব বেসরকারি ব্যাংক আছে, যারা হচ্ছে চাঁদা দিয়ে এখানে মানে অফিস করতে হয়, ব্যাংক করতে হয়, যেমন আমাদের নেটওয়ার্কিং, বিভিন্ন যে সিম নেটওয়ার্কিং আছে, এই যে এরা কাদেরকে চাঁদা দেয়, কাদেরকে চাঁদা দেয়? আজকে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, এই তিন পার্বত্য অঞ্চলের চাঁদাবাজ কারা, কারা সন্ত্রাসী করতেছে? আপনার সব কিছু ঠিক আছে, আমি আপনার বিরুদ্ধেও বলবো না। এই তিন পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি কারোর বিরুদ্ধে কোনো প্রশ্ন নাই, কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমার কথা হচ্ছে, আমরা যারা বসবাস করি তিন পার্বত্য অঞ্চলে, সবাই হচ্ছে আমরা বাংলাদেশি। যেমন আমাদের যেসব সিম কোম্পানি আছে এই তিন পার্বত্য অঞ্চলে, যেমন আমাদের বিভিন্ন এনজিও সংস্থা আছে, যেমন আমাদের বিভিন্ন বেসরকারি ব্যাংক আছে, যেমন আমাদের পাহাড়ি বাঙালি যেসব ঠিকাদারি আছে, তাদেরকে চাঁদা দিয়ে এই তিন পার্বত্য অঞ্চলে কাজ করতে হয়। এই তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বলেন, সিম নেটওয়ার্ক বলেন, এখানে কেন আমরা তিন পার্বত্য অঞ্চলে চাঁদা দিয়ে থাকবো? বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এই তিন পার্বত্য অঞ্চল হচ্ছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে তিন পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো বাংলাদেশের মধ্যে। তাই আমরা সবাই বাংলাদেশি। এখানে চাঁদাবাজি চলবে না, লুটতরাজ চলবে না, ভয় দেখিয়ে চাঁদাবাজি নিবেন এমন কোনো কাজ এই তিন পার্বত্য অঞ্চলে চলবে না। তাই আপনার কাছে আমার এই প্রশ্ন, তিন পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কারা? আপনার তো এটার বিরুদ্ধে কোনো কথাই বলেন নাই। এটার পক্ষই আপনি কথা বলছেন। সন্ত্রাসী কারা, আপনি এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করবেন। কারণ আপনি ভালো করেই জানেন সন্ত্রাসী কারা, কারা চাঁদা নিচ্ছে, কারা এই নিরহ পাহাড়ি বাঙালিদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, এটা আপনি ভালো করে জানেন। এসব বিষয় আপনি এড়িয়ে যান। কেউ যদি বলে চাঁদা নিচ্ছে কারা, আপনি এই বিষয়ে কথা বলেন না, ঠিক আছে? তাই আপনার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তাই আমরা হচ্ছে এই তিন পার্বত্য অঞ্চলে আমরা বসবাস করার জন্য, শান্তিতে বসবাস করার জন্য এই তিন পার্বত্য অঞ্চল থেকে সন্ত্রাসকে দমন করার জন্য আমাদের বাঙালি পাহাড়ি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। এই বিষয় নিয়ে কথা বলেন, খালি উস্কানিমূলক কন্টেন্ট করবেন, উস্কানিমূলক ভিডিও করবেন, এই জিনিসগুলো ছেড়ে দেন। শান্তিতে কীভাবে বসবাস করা যায় সেই চিন্তা করেন। ওগুলো নিয়ে ভিডিও বানান। খালি ওই একে নিয়ে ভিডিও বানাবেন, এই ভিডিও বানিয়েছে, এগুলো বাদ দেন।
কিভাবে আমরা পাহাড়ি বাঙালি সবাই শান্তিতে বসবাস করতে পারি, চাঁদাবাজদের দমন করতে পারি, ওই বিরুদ্ধে নিয়ে আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন। আপনার কাছে শুধু এটাই প্রশ্ন, সন্ত্রাসী কারা পার্বত্য অঞ্চলে, কারা চাঁদা নিয়ে চলে? ওকে, গুড বাই।